আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন এবং আল্লাহর রহমতে অনেকে সবাই সুস্থ আছেন। যাদের অসুখ বিসুখ হয়েছে তারাও সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঠিক এই ধরনের অ্যানিমেশন ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে এবং সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টুইনক্রাফট। এই যে আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, টুইনক্রাফট নামে এখানে একটি অ্যাপ্লিকেশন আছে। এটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এই ধরনের ইন্টারফেস দিয়ে আসবে। সো এই অ্যাপ্লিকেশনটি প্রায় 56 থেকে 60 এমবির মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো বেশি ভারীও না এবং এটি ইউজ করার জন্য আপনাদের নেটের কানেকশন লাগবে। এটা একটি মাইনাস পয়েন্ট, কিন্তু নেটের কানেকশন লাগে এটা ইন্টারনেটের সার্ভারে তৈরি হয় বলে আপনার মোবাইলের উপরেও এক্সটার্নাল কোনো চাপ পড়বে না। সো এটা নির্দ্বিধায় আপনারা ডাউনলোড করতে পারেন এবং অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য সরাসরি আপনারা এটাকে ওপেন করবেন। এখানে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ দিয়েই ডান করছি। তারপর আপনারা কিছু এ ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এইটা আপনারা কেটে দিবেন। তারপর এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে যদি আপনারা অ্যানিমেশন ভিডিও বানাতে চান তাহলে এই যে ভিডিও অপশনের উপর ক্লিক করবেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর যদি কমিক বানাতে চান তাহলে ভিডিওর পাশে কমিক নামে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যেহেতু আজকের ভিডিওটি আমি অ্যানিমেশন ভিডিও বানিয়ে দেখাবো, তাই আপনাদেরকে ভিডিওতে ক্লিক করে দেখাই। ভিডিওতে ক্লিক করার পর আপনারা কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে আপনারা যদি এটা টাকা দিয়ে কিনে না রাখেন তাহলে অনেকগুলো আছে দেখবেন নিচে স্টার্ট দেওয়া, এগুলো আসলে প্রিমিয়াম অপশন, টাকা দিয়ে কিনে নিতে হয়। কিন্তু আপনি একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন এই যে ফ্রি অপশন কিছু আছে। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, ফ্রি অপশন। টাকা দিয়ে কিনে নিলে আপনারা প্রিমিয়ামগুলো ইউজ করতে পারবেন, কিন্তু টাকা দিয়ে যদি না কিনেন তাহলে ফ্রিগুলো ইউজ করতে পারবেন। তারপর ফ্রিটা সিলেক্ট করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনারা ক্যারেক্টার সিলেক্ট করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের নিচেও ওই ধরনের স্টারের চিহ্ন আছে, তার মানে এগুলো হচ্ছে প্রিমিয়াম অপশন। সো ক্যারেক্টারও কিছু কিছু ফ্রি পাওয়া যায় আপনারা নিচে নামালে দেখতে পাবেন। যেমন এই যে এটা একটা আর এটা একটা, এই ধরনের আরও ফ্রি ক্যারেক্টার এখানে আছে। আপনারা এক্সপ্লোর করলেই দেখতে পাবেন, খুঁজে পাবেন। এবং এই দুটো ক্যারেক্টার সিলেক্ট করে আমি নেক্সট দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাও সিলেক্ট হয়ে গেছে এবং দুটো ক্যারেক্টারও সিলেক্ট হয়ে গেছে। এবং এগুলো ক্যারেক্টারকে আপনি যে মুভ অপশন দিয়ে নাড়াচাড়া করাতে পারবেন। এই যে মুভ অপশন, এখানে সিলেক্ট করে আপনারা টানাটানি করলেই দেখবেন যে এটা নড়ছে। সো আমি এই যে এটাকে এখানে দাঁড় করিয়ে দিচ্ছি এবং এটাকে এখানে, এদের দুইজনের মধ্যে কনভারসেশন হবে। সো এখানে একজনের নাম স্টিভ, আরেকজনের নাম অ্যালেক্স। তো আমি প্রথমটার ভয়েস ওভার দেই। তো আমি একবার বলেছিলাম যে একজনের নাম হবে স্টিভ এবং একজনের নাম হবে অ্যালেক্স। তো এই যে এর নাম হবে স্টিভ এবং এর নাম হবে অ্যালেক্স। তো ফার্স্টে স্টিভ বলবে। ওই স্টিভের রেকর্ডিংয়ের জন্য আমরা ওকে যদি ভয়েস ওভার দিতে চাই তাহলে এই যে এই মাইক অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো এই মাইক অপশনটিতে ক্লিক করে আপনারা আপনাদের ভয়েস ওভার দিয়ে নেবেন। তো এখানে আমি ক্লিক করে আমার ভয়েস ওভারটি দিয়ে নিচ্ছি।
তো প্রথম যে ফ্রেম সেটিতে আমাদের যে স্টিভ আছে তিনি কথা বললেন এবং দ্বিতীয় ফ্রেমে কথা বলবে অ্যালেক্স। তো অ্যালেক্সের ভয়েস ওভার দেওয়ার জন্য একইভাবে আমরা এই মাইক অপশনটিতে ক্লিক করব এবং মাইক ভয়েস ওভার আমি দিয়ে দিয়েছি এই অ্যালেক্সের, এবং আমরা আবার নেক্সট ফ্রেমে চলে যাব এবং এভাবে আমি 4টা ফ্রেম নিয়ে নিচ্ছি। 4টা ফ্রেমের প্রত্যেকটিতে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এবং আমি আরেকটা ফ্রেম নিয়ে নিচ্ছি। এটাতে আসলে এই যে এরা দুজন আছে অন্য অন্য ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যা করতে হবে তা হলো এই যে আপনারা এই ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিছুটা এই ধরনের ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি এবং নেক্সট ক্লিক করছি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনাদেরকে মেন জিনিসটা দেখানো হয়নি, সেটা হচ্ছে আপনারা এর হাত ধরে এই যে এখানে হাত আছে, আপনারা এখানে হাত ধরে টানলে দেখতে পাবেন এর হাতও আপনারা ইচ্ছাভাবে কাস্টমাইজ করে নড়িয়ে নিতে পারবেন। এবং আপনারা যদি যে কোনো ক্যারেক্টারের উপর একবার ক্লিক করেন তাহলে এখানে আপনারা মেলাগুলো অপশন দেখতে পাবেন। যে এখানে আপনারা মেলাগুলো অপশন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখানে হ্যাপি এক্সপ্রেশনটা সিলেক্ট করছি, যেহেতু ঘুরতে এসেছে তাই। সো এখান থেকে আপনারা এক্সপ্রেশন সিলেক্ট করতে পারবেন এবং হাত পা নড়াতে পারবেন। সো এখান থেকে আপনারা এরকম কন্ট্রোল ঠিক করে নিতে পারবেন। আর আপনারা এর চোখ এভাবে যে কোনো দিকে সরিয়ে নিতে পারবেন। সো আমি এর চোখটা এভাবে রেখে দিচ্ছি এবং ব্যাক বাটনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এটা সেভ হয়ে গেছে। সো এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তো এখানে আমার যে ভয়েস ওভারটি আছে সেটি দেওয়া হয়ে গেছে। আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন না যে আমি কি ভয়েস ওভার দিচ্ছি। সেটির কারণ হলো একসাথে দুইটি অ্যাপে ভয়েস ওভার দেওয়া যায় না। একে তো আমি রেকর্ড করছি, দ্বিতীয়ত এখানে ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি কি ভয়েস ওভার দিচ্ছি সেটা আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু যখন আপনারা এটা দেখবেন তখন শুনতে পাবেন ঠিকই। তারপর আমাদের যেটা অ্যালেক্স আছে সে কথা বলবে নেক্সট ফ্রেমে, এবং নেক্সট ফ্রেমে এই যে স্টিভ একটু এরকম হবে আর অ্যালেক্স তার হাত বাড়িয়ে দিয়ে বলবে। এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ভয়েস ওভারটি দেওয়া হয়ে গেছে। নেক্সট ফ্রেম আরেকটা নিয়ে রাখছি স্বাভাবিক করে রাখার জন্য। তো আমি এখানে অ্যালেক্সকে সোজা করছি এবং মানে স্টিভকে সোজা করছি এবং অ্যালেক্সের হাতও ঠিক করছি। এবার আপনারা যদি এটাকে সেভ করতে চান তাহলে এই যে উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, যে এক্সপোর্ট নামে একটা অপশন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এক্সপোর্টের উপর ক্লিক করবেন এবং এক্সপোর্টের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা কিছুটা এই ধরনের ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে আপনাদের যে ডায়লগের নাম আছে সেটা দিয়ে দিবেন, ডায়লগ না মুভি। আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম, ওই জন্য এখানে ডায়লগ লেখা উঠে আছে। তারপর আপনারা এই যে এখানে একটা অপশন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পোস্ট অন টুইনক্রাফট। এই অপশনটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনার টুইনক্রাফটের যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট হয়ে যাবে। সো এটা আপনারা চাইলে অন করে রাখতে পারেন, আবার চাইলে অফ করে দিতে পারেন। তো এখানে আমি এটা অফ করে দিচ্ছি এবং এটা গ্যালারিতে সেভ করার জন্য অ্যাট ফার্স্ট আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা নিশ্চয়ই দেখছেন মুভিটি সেভ হওয়া শুরু করেছে। সো আমি যে ভিডিওটি বানিয়েছি আজকের ভিডিওটি, এটি আপনাদের জন্য ডিটেলসের উপর। এই ভিডিওটিতে অনেক ডিটেলস আছে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা অনেক কিছুই শিখতে পারবেন।
সো মুভিটি সেভ হওয়ার পর আরেকটা কাজ বাকি আছে গ্যালারিতে সেভ করার জন্য। এক্সপোর্ট হয়ে গেছে এবং এটিকে যদি আপনারা গ্যালারিতে সেভ করতে চান তাহলে সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেবেন। সো আমাদের যে মুভিটি আছে সেটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার এটিকে দেখার পালা কেমন হয়েছে আপনারাই দেখে বলুন কেমন হয়েছে। বন্ধু, অনেক দিন হয়ে গেল স্কুলের বাইরে কোথাও যাওয়া হয় না। চলো আজকে স্কুল শেষে এক জায়গা থেকে ঘুরে আসি। ঠিক আছে বন্ধু, চলো আমরা কোথাও বাহির থেকে ঘুরে আসি, অনেক দিন যেহেতু যাওয়া হয় না। বন্ধু বলো কোথায় যাবা? চলো বন্ধু, গাড়িতে করে কোথাও ঘুরে আসি। অনেক অনেক দিন পর স্কুল থেকে বিচে ঘুরতে এসে অনেক ভালোই লাগছে। হ্যাঁ, স্কুল থেকে অনেক দিন পর ঘুরতে এসে অনেক ভালোই লাগছে। ঠিকই বলেছিস, এরকম প্রায় প্রায় ঘুরতে আসতে হবে। তো আমি আপনাদেরকে ভিডিওটিতে দেখালাম কিভাবে আপনারা খুব সহজে একটি মোবাইল ফোন দিয়ে একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তো এই ধরনের অ্যানিমেশন ভিডিও বানানোর যদি আপনার কোনো আগ্রহ থেকে থাকে, এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে প্রেস করে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং দেখা হবে আমার চ্যানেলের নতুন এবং লেটেস্ট ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত টাটা।